12 প্রবাহ সূরা ইউসুফ মক্কা অবতীর্ণ 12 রুকু বা 12 বিরতি। কৃপাময় দয়াল আল্লাহর নামে আরম্ভ করি মোরা সকল কামে, আশ্রয় প্রার্থনা করি আল্লাহর নামেতে বিতাড়িত শয়তানের দখল হতে। আমরা গোপন ভাষার কারণ, এই যে গ্রন্থ পরিষ্কার নিদর্শন, নিশ্চয় আরবি কোরআন পাঠ্য পঠন, আমরা ইহা করি অবতরণ, যেন তোমরা করো অনুধাবন। এ কাহিনী সর্বাধিক সুন্দর, আমরা বর্ণনা করিব তোমার উপর, তোমার প্রতি এই কোরআন পঠন মোরা ওহী করি প্রেরণা দ্বারা। আর ইহা থেকে পূর্বক্ষণ তুমি ছিলে মূর্খগণের অন্যতম। ইউসুফ তার পিতাকে বলিল যখন, হে পিতা, আমি স্বপ্ন দেখি, আমাকে করে প্রণাম 11টি নক্ষত্র আর চন্দ্র ও সূর্য তপন। তিনি বললেন, হে আমার পুত্রধন, তোমার ভাইদের উপর কখন তোমার স্বপ্ন কাহিনী না করো বর্ণন, তবে তাহারা চক্রান্ত করিবে তোমার কারণ। নিশ্চয় শয়তান মানুষের কারণে স্পষ্ট দুশ্মন। এইরূপে তোমার প্রভু তোমায় করে নির্বাচন, আর বাক্যের ব্যাখ্যায় তোমায় দিলেন প্রশিক্ষণ। আর তোমার উপর তাহার সুফল করিতে পূরণ, আর উপর ইয়াকুবের বংশধরগণ যেমন পূর্বে ইহা করেছেন পূরণ, উপর ইব্রাহিম ও ইসাক তোমার পিতাগণ। নিশ্চয় তোমার প্রভু জ্ঞানী বিচক্ষণ। রুকু বা বিরতি 2। বাস্তবিক প্রশ্নকারীগণের কারণ, ইউসুফ ও তার ভাইয়ের মধ্যে ছিল নিদর্শন। তাহারা বলিল, আমাদের পিতার প্রতি যখন ইউসুফ ও তাহার ভাইগণ মোদের চেয়ে অধিক প্রিয় হন, আর আমরা দল বৃহত্তম, আমাদের পিতাগণ নিশ্চয় পরিষ্কার ভ্রান্তির মধ্যে হয়। ইউসুফকে করো নিহত, অথবা অন্য ভূমিতে তাকে করো পতিত। তোমাদের পিতা তোমাদের কারণ, তাহার মুখ করিতে উন্মোচন। ইহার পর তোমরা হয়তো হইবে সৎকর্মীগণ। তাহাদের মধ্যে বলল এক বক্তা, ইউসুফকে না করো হত্যা, তাহাকে বরং নিক্ষেপ করো এই গর্ত গভীর কূপের ভিতর। যদি তোমরা হও করার আর ভ্রমণকারীগণ, তাহাকে করিবে উত্তোলন। তাহারা বলিল, হে মোদের পিতা, তোমার কি হইল? কেন তুমি অযথা ইউসুফের উপর মোদের না করো প্রত্যয়? আর নিশ্চয় তাহার প্রতি মোরা অতিশয় সদয়। আমাদের সাথে আগামী দিন তাহাকে করো প্রেরণ করিতে বনভোজন আর ক্রিয়া কর্তন। নিশ্চয় আমরা তাহার কারণ অবশ্য হেফাজতকারী করিব যতন। তিনি বললেন, আমি নিশ্চিত অবশ্য হইব ইহাতে দুঃখিত, যদি তোমরা নিয়ে যাও তাহাকে সহিত। আর আমি করি ভয়, যদি তাহাকে নেকড়ে বাঘ খায়, আর তোমরা তাহাকে ভুলে থাকো তথায়। তাহারা বলিল, তাহাকে যখন নেকড়ে বাঘে যদি করে ভক্ষণ আর বৃহৎ দল, নিশ্চয় আমরা ক্ষতিগ্রস্ত তখন। অতঃপর তাহাকে লইয়া গেল যখন, আর তাহারা একত্র হইল যখন, গভীর কুয়ায় তাহাকে করিতে পায় হেন। আর আমরা তাহার প্রতি করি প্রেরণা প্রেরণ, তাদের এই কর্মের খবর তাদের করিব জ্ঞাপন। আর তাহারা না পারিল করিতে অনুধাবন, আর তাহারা রাত্রে করিয়া ক্রন্দন তাহাদের পিতার নিকট করিল আগমন। তাহারা বলিল, হে মোদের পিতা, নিশ্চয় মোরা গিয়েছি দৌড়ে করে প্রতিযোগিতা, আর মোরা ইউসুফকে ছেড়ে গেলাম, নিশ্চয় আমাদের মাল সামান। অতঃপর নেকড়ে বাঘ তাহাকে করিল ভক্ষণ, আর তুমি নয় বিশ্বাসী আমাদের কারণ, যদিও আমরা হই সত্যবাদীগণ। আর তাহারা ইহার জামার উপর জড়ায় আনিল রক্ত মিথ্যায়। তিনি বলিলেন, বরং ইহা পরিকল্পিত, তোমাদের তরে তোমাদের আত্মা নির্দেশিত। অতঃপর ধৈর্যই সুন্দর চমৎকার। আর যাহা তোমরা বর্ণনা করো উপর ইহার আল্লাহ হয় সাহায্য করার। আর আসিল ভ্রমণকারীগণ, অতঃপর তাহারা করিল প্রেরণ তাহাদের জল তোলার ঢুলা। অতঃপর ইহার ঢোলে সে ঝুলে ঝোলা। বলিল, হে সুখবর এই বালক চাকর। আর তাহারা তাহাকে লুকাইল সাথে পণ্য সম্ভার। আর তাহারা যে কর্ম করে সাধন, আল্লাহ তাহা অবগত হন। আর তাহারা অল্প দ্রব্য বিনিময় তাহাকে করিল বিক্রয়, দেরহাম মুদ্রা গণতি গণনায়। আর
আর তাহাতে তারা ছিল উদাসীন বেজার। রুকবা বিরতি ৩। রুকবা বিরতি ৩। আর মিশর হতে খরিদ্দার যে ছিল তাহার, সে বলিল, স্ত্রীকে তাহার সম্মান কর বসবাস ইহার, হয়তো সে আমাদের উপকারে আসিবে কখন, অথবা তাহাকে মোরা ধরিব সন্তান। আর এইরূপে ইউসুফের কারণ পৃথিবীতে দিলাম মোরা বাসস্থান। আর মোরা তাহাকে দিতে শিক্ষা, বাক্যের পরিবর্তন পাল্টা ব্যাখ্যা। আর আল্লাহ তাহার আদেশ কর্মের উপর বিজয়ী হন। আর কিন্তু অনেক অধিক মানুষ অবগত নন। আর তাহার পৌঁছিল যখন কঠিন যৌবন, বিচার বুদ্ধি জ্ঞান তাকে মোরা করি আনয়ন। আর এইরূপে পুরস্কৃত করি মোরা সুন্দর কর্মীগণ। আর সে ছিল যাহার ঘরে স্ত্রী তাহার প্রেমে ভুলাইতে, তাকে প্রতি আমার আত্মার খিড়কি খুঁটি বন্ধ করিয়া দিল জানলা দরজার। আর বলল, এই যে আসো, এই তো তোমার। বলল সে, আমি চাই আল্লাহর আশ্রয়, আমার প্রভু তিনি নিশ্চয় অতি সুন্দর। মোরা বসতি হয়, অত্যাচারীগণকে তিনি বিজয় না করে নিশ্চয়। আর বাস্তবিক স্ত্রী তাহাতে ছিল আবেগময়ী, আর সেও তাহাতে ছিল উদ্বিগ্ন প্রণয়ী। আর না দেখিত সে তাহার প্রভুর প্রণাম। এইরূপে তাহার থেকে মন্দ আর অপকাম পাচার পৃথক করায় আমরা ছিলাম। নিশ্চয় সে মোদের চাকরগণের মধ্যে বিশুদ্ধতম। তারা উভয়ে দৌড়ায় গেল দরজায়, আর পিছে থেকে জামা ফেটে যায়। দরজা অনতি দূরে প্রায়, উভয়ে সর্দারে সাক্ষাৎ পায়। স্ত্রী বলিল, কি সাজা হবে প্রতিদান ব্যতীত যে কারাগার অথবা দুঃখপূর্ণ নির্যাতন, যে করে তোমার পরিবারে মন্দ আশা পোষণ। সে বলিল, স্ত্রী আমাকে প্রেমে ভুলায়, আর তাহার প্রয়োজন থেকে সাক্ষ্য পায়। যদি তাহার জামার সম্মুখে ছেঁড়া টুটা, তবে স্ত্রী সতী, আর সে বেটা মিথ্যাবাদীগণের রুকবা বিরতি ৪। আর বলিল, শহরে নারীগণ আজ স্ত্রী সম্মানিত জন। সে তাহার যুবক দাসকে তাহা নিজের দিকে প্রেম পানে ডাকে। বাস্তবিক সে ভালোবাসায় বোকা বনে জমে যায়। অবশ্য আমরা তাকে দেখি, নিশ্চয় সে পরিষ্কার ভ্রান্তিতে হয়। অতঃপর তাহাদের উপহাস বচন সে যখন কইল শ্রবণ, তাদের প্রতি কাশেদ কইল প্রেরণ, আর তৈয়ার কইল তাদের কারণ পাচন ব্যঞ্জন, আর তাহাদের প্রত্যেকের কারণ চাকু ছুরি কইল আনয়ন। আর সে বলিল, বাহির হও স্ত্রীগণের উপর। অতঃপর তাহারা তাকে বলিল আরও বৃহত্তম, আর তাহারা তাদের হস্ত করিল কর্তন। আর তাহারা বলিল, আল্লাহর সংযম এই মরণশীল মানুষ নন, এই হয়তো একমাত্র ফেরেশতা সম্মানিত। সেই স্ত্রী বলিল, এই সেই মধ্যে যাহার তিরস্কার করেছ তোমরা আমার। আর বাস্তবিকা আমার প্রতি তাহাকে আমি ডাকি তাহার আত্মাকে, তবে সে রহিত বিরত। আর যদি সে না করে, হয়তো তাহাকে আদেশ করি আমি যত। অবশ্য কারাগারে হবে সে নির্বাসিত, আর ছোটদের মধ্যে হবে সে হয়তো। সে বলিল, আমার প্রভু মহান, যাহার প্রতি তাহারা আমাকে করে আহ্বান, তাহার সে কারাগার আমার অধিক প্রিয়তম। আর তাহাদের চালাকি চক্র যত, ভূমি ইহা থেকে আমাকে পৃথক করা ব্যতীত। অবশ্য আমি তাদের ফাঁদে হইব পতিত, আর আমি হইব মূর্খগণের সহিত। তাহার প্রভু অতঃপর তাহার তরে দিল উত্তর, তাহার থেকে তাহাদের চালাকি চক্কর তিনি পৃথক করিলেন। অতঃপর নিশ্চয় তিনি সেই শ্রবণকারী জ্ঞানধর। তাহাদের কারণ পরে যে নিদর্শন হইল প্রদর্শন, তারপরও পর্যন্ত কিছু সময়ক্ষণ অবশ্য করা হলো তাকে করায় বন্ধন। রুকবা বিরতি ৫। আর তাহার সাথে যুবক দুইজন কারাগারে করিল অপ্রবেশন। বলিল উভয়ের একজন, নিশ্চয় আমি আমাকে করি দর্শন।
করিতে খামের খাদ্য মন্থন, আর বলল অপরজন, নিশ্চয় আমি আমাকে করি দর্শন, আমার মাথার উপর রুটি করেছি বহন, তাহা হতে পাখিসাপ করেছে ভক্ষণ। ইহার ব্যাখ্যা মোদের জানাও এখন। নিশ্চয় তোমায় দেখি সুন্দর কর্মীদের অন্যতম। সে বলল, তোমাদের উভয়ে করিতে ভক্ষণ, খাদ্য ইহা না করিবে আনায়ন, কিন্তু তোমাদের উভয়কে খাদ্য আনার পূর্বক্ষণ ইহার ব্যাখ্যা উভয়কে আমি করাইব জ্ঞাপন। আর উভয়ে যাহাতে আমার প্রভু মহান আমাদের দিয়ে থাকেন প্রশিক্ষণ। নিশ্চয় আমি জাতির সঙ্গ করেছি বর্জন, তাহারা আল্লাহে না করিবে বিশ্বাস স্থাপন, আর তাহারা পরকালে অবিশ্বাসীগণ, তাহারা বিদ্রোহীগণ। ইব্রাহিম, ইসাক, ইয়াকুব আমার পিতাগণ, আমি তাদের দলীয় মত করি অনুসরণ, আমাদের জন্য নয় অংশীদার আল্লাহ কিছু করিবার। উহাই আমাদের উপর আর মানুষের উপর অনুগ্রহ আল্লাহর, কিন্তু আর মানুষের অধিকাংশ নয় তুষ্ট হইবার। হে কারাগার উভয় সঙ্গী, আমায় ভালো করো কি বহু দেবতা বিভিন্ন প্রকার, অথবা এক আল্লাহ অতীব শক্ত কঠোর, তাহাকে ছাড়া তোমরা যাহা করো আহ্বান, তাহা নয় ব্যতীত নাম, যে নাম রেখেছ তোমরা ও তোমাদের পিতাগণ। আল্লাহ ইহাতে রাজকীয় সনদ না করেন উত্তরণ। নিশ্চয় রাজত্ব হুকুম কিন্তু আল্লাহর, অবশ্য হয় আদেশ নির্দেশন, যেন তাহাকে ছাড়া তোমরা না করো উপাসনা। উহাই প্রতিষ্ঠিত কর্ম সরল দণ্ডায়মান, আর কিন্তু অধিকাংশ মানুষ অবগত নন। হে কারাগারে আমার সঙ্গী দুইজন, তোমাদের উভয়ের একজন যেন তাহার প্রভুকে মত করাইবে পান, আর অপরজন ফাঁসিতে ঝুলিবে যখন তাহা শির হতে তাহে পাখিসব আহার করিবে। ইহাই সিদ্ধান্ত করা হইল নির্ধারণ, যাহা জিজ্ঞাসিলে তোমরা উভয়জন। আর তাহাদের উভয় থেকে যে জন তিনি মনে করিতে পাইবে পরিত্রাণ, তাহাকে বলিলেন, তোমার প্রভুর সদন আমাকে করিও স্মরণ। তবে তোমার প্রভুর স্মরণ তাহাকে ভুলাইল শয়তান, সুতরাং কারা জীবন তিনি করিলেন যাপন, গণনায় আরও কয়েক সন। রুকুয়া বিরতি 6। আর বলিল বাদশা, আমি দেখি স্বপ্নে 7টি মোটা গাভী, ইহারা কইল বক্ষণ, 7টি দুর্বল সরু গাভী চিকন, আর 7টি ছড়ায় সবুজ শস্য দানা, আর অপরগুলি চিটা শুকনা। হে মন্ত্রীবর অমর্ত্যগণ, আমাকে আমার স্বপ্নের ব্যাখ্যা করো বর্ণন, যদি তোমরা হও স্বপ্নের ব্যাখ্যা করিতে সক্ষম। তাহারা বইল, অস্পষ্ট স্বপ্ন ইঙ্গিত, আর আমরা নয় স্বপ্ন ব্যাখ্যায় অবগত। আর উভয় থেকে মুক্তি পাইল যে জন, সে বইল স্মরণ করে পরে বহুজন, আমি তোমাদের ইহার নতুন ব্যাখ্যায় দিব খবর। আমাকে পাঠাও অতঃপর, কোথায় ইউসুফ, কোথায় হে সত্যবাদী, আমাদের জানাও। 7টি মোটা গরু মাদি খাইয়া ফেলিল 7টি দুর্বল গাভী, আর 7টি শীষ সবুজ, অপর 7টি শুকনা, যেন আমি ও মানুষের ফিরি তাদের জানাইতে পারি। বলল, 7 ছন ভারী ফল হবে উৎপাদন, তবে সে শস্য করকর্তন, ইহা শীর্ষে রাখো করে যতন, আর কিন্তু তাহাতে সামান্য করভক্ষণ। তারপর 7 ছন, উহার পর আসিবে কঠিন, যাহা অগ্রে করেছে রক্ষণ, কিন্তু অল্পই তাহা হতে তোমরা করিও ভক্ষণ। উহার পর আসিবে তারপর তাহাতে ফলিয়ান বৎসর, ইহাতে করা হবে বর্ষণ, মানুষগণ এতে রস চিবান। রুকুয়া বিরতি 7। আর বলিল রাজা তাহাকে আমায় করো আনয়ন,
অতঃপর দূত যখন তাহাকে কহিল আগমন, তিনি বললেন, ফিরে যাও তোমার প্রভুর সদন। তবে তাকে প্রশ্ন করো। হস্ত কাটিল যে স্ত্রীগণ, তাদের সংবাদ কেমন? নিশ্চয় আমার প্রভু মহান। স্ত্রীগণের চালাকি অবগত হন। রাজা বলেন, স্ত্রীগণ, তোমাদের কি বচন? ইউসুফ তাহার নিজকে যখন তোমরা কইলে আহ্বান, তারা কয় আল্লাহর সংরক্ষণ, তাহার উপর মন্দ কথন আমরা অবগত নন। বলিল, সম্মানিত আজিজের স্ত্রী, এখন আমি সত্য প্রকাশ করি। আমি তাকে তাহার আত্মাকে প্রেমে করি আকর্ষণ, আর নিশ্চয় সে সত্যবাদীদের অন্যতম। উহাই যেন জানা যায়, আমি নিশ্চয় গোপনে তাহার ক্ষতি কামনা নয়। আর এই যে ক্ষতিকারী কুচক্রীগণ, তাদের আল্লাহর সৎপথ না করেন প্রদর্শন। আর আমি নিজকে না বলি ত্রুটিমুক্ত। নিশ্চয় মন্দ কর্মে আত্মা অবশ্য হয় নিবেদিত। আমার প্রভু যাহাকে আশীর্বাদ করেন সে ব্যতীত আমার প্রভু দয়াময় ক্ষমাকারী নিশ্চিত। রাজা বলিলেন তাহাকে, আমার করো আনায়ন, মুক্তি করো তাকে আমার নিজের কারণ। তবে যখন তাহার সাথে করিল বাক্য লোপন, তিনি বলিলেন, অদ্য নিশ্চয় তুমি হইলে স্থাপন, বিশ্বাস্ত আমানতদার আমার নিকটতম। সে বলিল, ভূমির রণভাণ্ডারের উপর আমায় করো, নিশ্চয় আমি রক্ষক অভিজ্ঞতর। এইরূপে ইউসুফকে মোরা কইলাম স্থাপন, পৃথিবীতে জায়গা নিতে ইহাতে যথায় চায় মন। যাহাকে ইচ্ছা মোরা পৌঁছাই মোদের স্নেহ বর্ষণ, সুন্দর কর্মীদের পুরস্কার বিনষ্ট করি না। আর যাহারা বিশ্বাসীগণে, তাদের কারণ পরকালের পুরস্কার উত্তম, আর তাহারা ছিল ধর্মপরায়ণ। রুকোয়া বিরতি 8। আর ইউসুফের ভাইগণ কইল আগমন, তবে তাহার উপর তাহারা কইল প্রবেশ গ্রহণ। তিনি তাদের পরিচয় পান, আর তাহারা কারণ তাহারা ছিল বিমর্ষমান। আর তাহারা ভরায় ভর্তি হইল যখন তিনি বলিলেন, ভাইকে আমায় করিবে আনায়ন, তোমাদের পিতা থেকে তোমাদের কারণ। তোমরা কি করো না আমায় দর্শন? এই যে আমি পুরা দিয়ে থাকি পরিমাণ, আর আমি অতিথিকে করি উত্তম সম্ভাষণ। তবে যদি আমায় না করো আনায়ন, অতঃপর আমার নিকট তোমাদের তরে নয় পরিমাণ, আর তোমরা না হবে আমার নিকটতম। তাহারা বলিল, শীঘ্রই আমরা তাহাকে অভিলাষ করিব তাহার পিতা থেকে, আর নিশ্চয় আমরা ভুলিবার নয় ইহাকে। তিনি বললেন তাহার চাকর যুবককে, তাদের বস্তায় রেখে দাও তাদের বিনিময় দ্রব্যকে, তাহারা যেন পরিচয় না পায় ইহাকে। আর তাহাদের পরিবারে তাহারা যখন করে প্রত্যাবর্তন, তাহারা যেন ফিরে করে আগমন। অথবা তাহাদের পিতার প্রতি যখন তাহারা ফিরে কইল গমন, তাহারা বলিল, হে মোদের পিতা, ওজন পরিমাণ আমাদের থেকে করা হয়েছে নিষেধ বারণ। অতঃপর মোদের সাথে মোদের ভাইকে প্রেরণ, আমরা আনিব পরিমাণ, আর তাহার কারণ নিশ্চয় আমরা অবশ্য হইব রক্ষাকারীগণ। তিনি বলেন, আমি কি তোদের করিব প্রত্যয়ন তাহার উপর ব্যতীত পূর্বে তাহার ভাইয়ের কারণ? আমি যেমন তোমাদের করেছি প্রত্যয়ন, তবে আল্লাহ করেন উত্তম রক্ষণ। আর সেই তিনি দয়াময় করেন কৃপা বর্ষণ। আর তাহাদের দ্রব্যদিক খলিল যখন, আর তাহারা পাইল তাহাদের বিনিময় ধন, তাহাদের প্রতি করা হয়েছে প্রদান। তাহারা বলিল, হে মোদের জনক মহান, কি যে আমরা করিব আশা পোষণ। মোদের ফেরত দেওয়া হয়েছে মোদের মূলধন, আর শস্য দানা পরিবারে মোরা করিব আনয়ন, আর আমাদের ভাইকে মোরা করিব রক্ষণাবেক্ষণ। আর মোরা বৃদ্ধি পাইব এক উটনির বোঝা, উহাই পাওয়া পরিমাণ সহজ সোজা। তিনি বলিলেন, তাকে না করা হবে প্রেরণ তোমাদের সাথে যে পর্যন্ত তোমরা করো আনায়ন। আল্লাহ হতে সত্য যাবিন প্রতিশ্রুতি বচন, অবশ্য তাকে লয়
তোমরা আমায় করিবে আগমন, তোমাদের করা ব্যতীত হতাহত আবৃত গৃহীত। তবে তাকে যখন তারা প্রতিশ্রুতি করে আনায়ন, তিনি বললেন, তত্ত্বাবধান আল্লাহর, আমরা যাহা বলি তার উপর। আর তিনি বললেন, হে আমার পুত্রগণ, প্রবেশ না করো দিয়ে একই তরুণ, আর বিভিন্ন দ্বার হইতে করো প্রবেশ গ্রহণ। আর আল্লাহ থেকে আমি কিছুতে ধনবান তোমাদের করিতে পারি না কখন। আদেশ হুকুম নয় কাহার ব্যতীত আল্লাহর, তাহার উপর আমি করি নির্ভর। আর নির্ভরকারী অতঃপর তার উপর করে নির্ভর। আর যখন তাহারা কইল প্রবেশে যেথা হতে তাদের পিতা তাদের কইল আদেশ, আল্লাহ হতে কিছুই না তাদের কইল ধনবান। কিন্তু যে সে সিদ্ধান্ত একুব আত্মার ছিল প্রয়োজন, আর নিশ্চয় তিনি জ্ঞানে ভূষিত, যাহাতে মোরা তাহাকে করেছি শিক্ষিত। আর কিন্তু অনেক মানুষ নয় অবগত। রুকু বা বিরতি নয়। আর তাহারা ইউসুফের উপর প্রবেশিল যখন, তাহার ভাইকে তিনি তাহার প্রতি দিলেন অবস্থান, বলিলেন, আমি তোমার ভাই সহোদরা নিশ্চিত। তবে তাহারা যে কর্ম করেছে তাতে হয় না দুঃখিত। অতঃপর যখন তাদের সমান পাত্র তাহারা জাহাজে ভর্তি করে হলো গমনাদ্যম, তাহার ভাইয়ের বস্তায় চুপে দিল পানীয় পান। তারপর এক আহ্বানকে তাহাদের ডাকিল হাকে, হে হয়ে উটের বহরে যাত্রীবর, নিশ্চয় তোমরা অবশ্যই চোর। তাহারা বইল, তোমার কি হইল চুরি? আর তাদের উপর দাঁড়াইল মুখ ফিরি। তাহারা বইল, আমাদের রাজায় পানীয় পাত্র কুবল হারায়, আর যে কেহ ইহা লয় করিবে আগমন, তাহাকে করা হইবে প্রদান এক উটের বোঝাগাম, আর ইহাতে আমি আছি প্রভূত জামিন। তাহারা বলিল, আল্লাহর শপথ, বাস্তবিক তোমরা অবগত, ঝগড়া করিতে ভূমিতে আমরা নয় আগত, আর আমরা না হই চোর যত। তাহারা বলিল, তবে কি ইহার প্রতিদান, যদি তোমরা হও চোরগণ? তাহারা বলিল, ইহার প্রতিদান যে কেউ ইহার বস্তায় পাওয়া যায়, তবে সে ইহার প্রতিদান হয়। এইরূপে করি মোরা পুরস্কার দান তাহাদের যাহারা অত্যাচারীগণ। অতঃপর তাহারা ভাইয়ের বস্তার পূর্বে খোলা আরম্ভ করিল। সে তাদের বস্তাগুলা তাহার ভাইয়ের বস্তা হইতে, তারপর তিনি ইহা করিলেন বহিষ্কার। এইরূপে মোরা চক্কর ফন্দি করি ইউসুফের তরে, তার ভাইকে ধরে রাখার তরে, কিন্তু না ছিল রাজার ধর্মের ভিতরে। কিন্তু এই যাহা আল্লাহ ইচ্ছা করে, আমরা করি উন্নত দরজা আসন, যাহার তরে মোরা করি ইচ্ছা পোষণ। আর উপর প্রত্যেক জ্ঞানবান তিনি বিদ্বান। তাহারা বলল, যদি সে চুরি করে, অতঃপর বাস্তবে পূর্বে চুরি করেছিল অবশ্য ভাই তাহার, তবে ইউসুফ তার আত্মায় গোপন করিল ইহায়, আর প্রকাশ না করিল ইহা তাদের তরে। তিনি বললেন, তোমরা হও মন্দ স্থানে, আর তোমরা যাহা বর্ণনা করো আল্লাহ জানে। তাহারা বলিল, হে সম্মানিত আজিজ, নিশ্চয় তাহার পিতা বড় বৃদ্ধ জাইফ, তবে তাহার স্থানে ধরে রাখো আমাদের একজন। নিশ্চয় মোরা করি দর্শন, তুমি সুন্দর কর্মীদের অন্যতম। তিনি বললেন, আল্লাহর আশ্রয় চাই, ধরিব কি মোরা যে ব্যতীত তাহার নিকট দ্রব্য পাই? নিশ্চয় তখন মোরা অবশ্য অত্যাচারী হই। রুকু বা বিরতি 10। তবে তাহারা যখন তাহাতে নিরাশ মন চাইল পরামর্শ বচন, বইল তাহাদের বড়জন, বাস্তবিক পূর্বে তোমাদের পিতা করেছে ধারণ আল্লাহ থেকে তোমাদের উপর প্রতিজ্ঞা বন্ধন, এই যে তোমরা কি অবগত নন? আর পূর্বে বৃথা প্রকোপে তোমরা যাহা করেছ ইউসুফে, অতবার আমি যে হই অপরগ এই ভূমি করিতে পরিত্যাগ, যে পর্যন্ত আদেশ করে আমার পিতা আমার তরে,
অথবা আল্লাহ আমার কারণ আদেশ করেন দান, আর নিশ্চয় তিনি বিচারকগণের উত্তম। তোমাদের পিতার প্রতি ফিরে করো গমন, অতঃপর বলো, হে পিতা মহান, নিশ্চয় চোর হয় তোমার সন্তান, আর আমার জানা ব্যতীত ইহাই মোরা সাক্ষী নন। আর আমরা না হই রক্ষক গুপ্ত বিষয়, আর প্রশ্ন করো বস্তিবাসী যারা হয় তথায়, আর উটের বহর তথায় মোদের সম্মুখে যারা হয়, আর আমরা সত্যবাদী নিশ্চয়। তিনি বলেন, বানাইল আদেশ কর্ম বরং তোমাদের আত্মা তোমাদের কারণ, অতঃপর ধৈর্যই সুন্দর। হয়তো তাহাদের সকলকে আল্লাহ আনিবেন আমাকে, তিনি সেই নিশ্চয় অভিজ্ঞ বিচারক হয়। তিনি তাদের থেকে মুখ ফিরে আর বলেন, হায় আক্ষেপ আমার ইউসুফের উপর, আর দুঃখ চিন্তায় শুভ্র হয় তাহার চক্ষুদয়, তবে সেই হয় তামসাচ্ছন্নতায়। তাহারা বলল, আল্লাহর কসম, যে পর্যন্ত ইউসুফকে করিবে স্মরণ, তুমি রবে তাপিতমান, হবে সংকীর্ণ ক্ষীণতাম, অথবা হইবে তোমার হত্যা মরণ। তিনি বললেন, নিশ্চয় আমি আল্লাহর প্রতি অভিযোগ করি আমার কাকুতি আর দুঃখ দুর্গতি, আর আল্লাহ হতে আমি অবগত, যাহা তোমরা নয় জ্ঞাত। হে আমার পুত্রগণ, তোমরা যাও করো গমন, তবে ইউসুফ ও তাহার ভাইকে করো অন্বেষণ, আর আল্লাহ কৃপা থেকে নাহ হতাশ কখন। নিশ্চয় ব্যতীত সেই বিদ্রোহী জনগণ আল্লাহর কৃপা থেকে সে না হয় হতাশ মন। অতঃপর তাহারা প্রবেশিল তাহার উপর যখন, তাহারা বলিল, হে আজিজের সম্মানিত জন, মোদের ও মোদের পরিবারের স্পর্শ করেছে দুঃখ বদন, আর আমরা নগণ্য মূলধন করেছি আনান। অতঃপর আমাদের কারণ দাও পূর্ণ পরিমাণ, আর আমাদের উপর করো সদ্গা দান। নিশ্চয় দাতাগণকে আল্লাহ পুরস্কার করেন বিতরণ। তিনি বললেন, তোমরা কি আছো অবগত, কি করেছ তোমরা ইউসুফ ও তাহার ভাইয়ের সহিত? তখন তোমরা মূর্খতাবশত। তাহারা বলিল, তুমি কি নিশ্চয়? অবশ্য তুমি ইউসুফ। তিনি কয়, আমি ইউসুফ, আর এই আমার ভাই হয়। বাস্তবিক আমাদের উপর আল্লাহর অনুগ্রহ রয়। নিশ্চয় যে কেহ সে করে ধর্ম ভয় আর করে সত্তর, নিশ্চয় আল্লাহ বিনষ্ট না করেন অতঃপর সুন্দর কর্মীদের পুরস্কার। তারা বলল, বাস্তবিক আল্লাহর কসম, আমাদের উপর আল্লাহ তোমাকে করেছেন শিরোত্তম, আর অবশ্য আমরা হই পাপী অধম। তিনি বললেন, অদ্য তোমাদের উপর নয় কোনো দোষারোপ করার, আল্লাহ ক্ষমা করিবেন তোমাদের কারণ, আর সেই হয় কৃপাময় দয়াল রহমান। আমরা আমার এই জামালয়ে যাও চলে, অথবা নিক্ষেপ করো ইহা আমার পিতার মুখমণ্ডলে, দৃষ্টি আসিবে নয়ন জলে, আর আমায় করিবে আনায়ন তোমাদের পরিবারের সকল জন। রুকুয়া বিরতি 11। যখন মিশা শহর ছেড়ে চলে উটের বহর, তাহাদের পিতা বলল, আমি নিশ্চয় বায়ুতে ইউসুফের গন্ধ পাই, যদি আমাকে কৌতুকে না দাও উড়াই। তাহারা বলে, আল্লাহ শপথ, নিশ্চয় অবশ্য তুমি আছো বিভ্রান্তি পুনরায়। অতঃপর যখন আসিল সুসংবাদ বহনকারী, সে নিক্ষেপ করিল জামা তাহার মুখের উপরই। অতঃপর তিনি পুনঃদৃষ্টি পাইলেন যখন, কহিলেন, আমি কি বলি নাই তোমাদের কারণ আল্লাহ থেকে আমি অবগত, নিশ্চয় যাহা তোমরা অবগত নন। তাহারা বলিল, হে মোদের আব্বাজান, মোদের পাপ ক্ষমা চাও আমাদের কারণ, নিশ্চয় আমরা অপরাধীগণ। তিনি বলিলেন, সত্তর আমি তোমাদের কারণ অপরাধ ক্ষমা চাহিব আমার প্রভু সদন, তিনি সেই নিশ্চয় ক্ষমাশীল দয়াময় রহমান। তাহারা ইউসুফের উপর প্রবেশিল যখন, তাহার পিতাকে তিনি দিলেন অবস্থান, আর তিনি বললেন, প্রবেশ কর মিশা শহরে, যদি আল্লাহ শান্তি ইচ্ছা করে। আর তাহার পিতাকে কইলে ও উত্তোলন উপার সিংহাসন, আর তাহার কারণ তাহারা নতশির হইল পত্তন। তিনি বললেন, হে আমার আব্বাজান, এই আমার পূর্বে স্বপ্নের ব্যাখ্যা বিবরণ, বাস্তবিক আমার প্রভু ইহাকে কইলেন সত্য। আর যখন আমাকে কারা হতে কইলেন বহিষ্কৃত, প্রকৃত সুন্দর কইলেন তিনি আমার সহিত আমার মরু প্রান্তর হতে আনিলেন।
তোমাদের শয়তান আমার মধ্যে ও আমার ভাইয়ের ভিতর ফিনাইত ঝগড়া জাগাইবার পরে নিশ্চয় আমার প্রভু ইচ্ছা করেন যাহার তরে সূক্ষ্ম বিচার করে নিশ্চয় তিনি অভিজ্ঞ হুকুম করে। আমার প্রভু আমায় বাস্তবিক করেছ তুমি রাজ্যের মালিক, আর আমাকে তুমি দিয়েছ প্রশিক্ষণ বাক্যগুলির ব্যাখ্যা বিবরণ। আকাশ ও পৃথিবী তুমি করেছ সৃজন, ইহ ও পরকালে তুমি আমার বন্ধু স্বজন। শান্তিকামী করে আমায় করিও মরণ, আর সৎকর্মীদের সাথে আমায় করিও মিলন। ওইগুলি হয় গোপনীয় খবর নতুন, ইহা তোমার প্রতি মোরা করেছি প্রেরণ। আর তুমি না ছিলে তাদের সদন, তাদের আদেশ কর্ম তাহারা জমায় যখন, আর তাহারা করেছিল চক্রান্ত চরম। আর অনেক মানুষ বিশ্বাসী নয়, যদিও তুমি হও আশা আকাঙ্ক্ষায়, আর তুমি ইহার উপর তাদের থেকে না চাও পুরস্কার। কিন্তু এই যে সেই বিশ্বাসীর স্মরণ করায়। রুকুবায় বিরতি 12। আর আকাশ ও পৃথিবীতে কত নিদর্শন, ইহার উপর করে গমনাগমন, আর তাহারা ইহাতে মুখ ফিরে করে পলায়ন। তাদের বহুজন আর তাদের মুশরিকগণ, আর তাহারা মুশরিকগণ কিন্তু আল্লাহ না করে বিশ্বাস স্থাপন। তাহারা কি করে নিরাপদ অনুধাবন। এই যে আল্লাহ শাস্তি নির্যাতন তাদের ঢাকিয়া যদি করে আগমন, অথবা কিয়ামতক্ষণ দ্রুত তাদের করে আগমন, তবে তাহারা জানিতে পারিবে না কখন। বল, এই সেই রাস্তা আমার, আমি ডাকি ইহা প্রতি আল্লাহর। আমি হই উপদৃষ্টি আলো কিরণ, আর আমাকে যে করে অনুসরণ। আর আল্লাহর প্রশংসা অহ কীর্তন। আর আমি নয় মুশরিকগণের একজন। আর তোমার পূর্বে মোরা করি নাই প্রেরণ শহরে অধিবাসী থেকে তাহাদের সদন পুরুষ ব্যতীত মোরা অনুপ্রেরণা দিয়ে লোকজন। তাহারা কি পৃথিবীতে করে না ভ্রমণ, তবে করে কি দর্শন। যারা তাহাদের পূর্ববর্তীগণ কিরূপ ছিল তাহাদের শেষ পরিণাম। আর অবশ্য যাহারা ভয় করে তাহাদের কারণ পরকালে ঘর উত্তম, তবে তাহারা কি বুদ্ধিমান নন। এমনকি যখন প্রেরিত দূতগণ নিরাশায় হলো হতাশ মন, এই যে তাহাদের বাস্তবিক বলা হইত মিথ্যাবাদীগণ, তখন আমাদের সাহায্যে তাহাদের করিত আগমন। তবে যাহাকে আমরা করিতাম ইচ্ছা পোষণ, তাহাদের মোরা করিতাম পরিত্রাণ। আর অপরাধী জাতি হতে আমাদের আক্রমণ রদ বাতিল হয়ে ফিরে যায় না কখন। বাস্তবিক উচ্চ দরজার বুদ্ধিমান গণের কারণ, তাহাদের কাহিনীতে আছে উপদেশ উদাহরণ, আর ইহানা রচিত বাক্য বচন। আর কিন্তু ইহার সম্মুখে আছে যা সত্যায়িত প্রমাণ, আর সকল কিছু খোলা বিবরণ, আর সৎ পথ প্রদর্শন ও কৃপা বর্ষণ বিশ্বাসী জাতির কারণ।